হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি, খারাপ আছি আর এই কথাটা বলতে একদমই ভালো লাগে না বলে বললাম কিন্তু ভালোই আছি। তো না এরকম কোনো ব্যাপার নেই, আমি আগের থেকে অনেকটাই ভালো আছি। আর শত খারাপের মাঝেও যদি একটু কিছু ভালো হয় না, সেটা বেশ ভালোই লাগে। এই নতুন ট্রলিটা নিয়েছি, ট্রলি তো আমার তিনটে ট্রলি রয়েইছে, তার সাথেও এই নিত্য নতুন কিছু উঠলে না সেটা না নিলে পরে একদমই ভালো লাগে না, যেটা একদমই আমার হয়ে থাকে বেশিরভাগ টাইমটাতে। তো আমাদের যে কটা ট্রলি আছে অনেকটা বড় বড় বলে আমি এই ছোটো সাইজের এই ট্রলিটাই নিয়েছি, যাতে সচরাচর কোথাও গেলে পরে যাতে নিয়ে যাওয়া যায়। তার জন্য বড় ট্রলি না নিয়ে যেতে খুব সমস্যা হয়, তার জন্য এই ছোটো সাইজের ট্রলিগুলো নিয়েছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর কালারটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। তো এখানে ব্যাগটা গোছাতে বসেছি, কেন বলো তো? অবশ্যই বলবো, যাবো হচ্ছে আমরা খুব শীঘ্রই ঘুরতে। তো হচ্ছে তার জন্যই আর কি ব্যাগ প্যাকিং করতে বসার এখন কাজটা আমারই পড়েছে, যে সবসময় আমার জন্যই এই কাজটা থেকে যায়। তার জন্য আমি দেখো বসেও পড়েছি ব্যাগ প্যাকিং করতে। ব্যাগ প্যাকিং করতে করতে দেখলাম ঠিক ওয়েদারটা এরকম হয়ে গেল, আর বৃষ্টিও হচ্ছিলো। দেখে তোমরা বুঝতে পারছো কি না জানি না, কিন্তু বৃষ্টি হচ্ছিলো। আর আমি বসে বসে জানলার ফাঁকা দিয়ে বসে বসে কিন্তু বৃষ্টি পড়া দেখছিলাম। তারপরে বসে থাকতে থাকতে মা এসে বললো আমার চুলটা একটুখানি বেঁধে দাও, মায়ের বিয়ে বাড়িতে নেমন্ত্রণ আছে। বিয়েতে নেমন্ত্রণ ছিল সেদিনকে আর কি, মা আর কি বউ ভাতে যাবে বলে আমাকে বললো হেয়ার স্টাইল একটু করে দিতে, একটু শাড়ি পরিয়ে দিতে। আমি সমস্ত কিছু করে দিয়ে বসেছিলাম, আর মা এসেছিলো এই যে দেখাতে যে হচ্ছে ঠিকঠাক আছে কিনা সমস্ত কিছু, সেটাই আর কি বলছিল। তো যাই হোক, সবাই তো সমস্ত কিছু তো পছন্দ করে না, ওর জন্য হয়তো আমি আমার বাড়ির আর কাউকে দেখাতেই পারি না। বেশিরভাগ টাইমটাতে আমাকে আর শুভকেই তোমরা ক্যামেরার সামনে দেখবে। তো সেদিনকে আর কোনো ভিডিও করা হয়নি। ওই যে ল্যাথখোর হয়ে যাচ্ছি না দিন দিন, কোনো কাজই ভালো লাগে না, শরীর যেহেতু ভালো থাকে না, ওই রকম আর কি একটা ব্যাপার। তারপরে প্রত্যেকটা মেয়ে বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে তো অনেকটাই সুস্থ হয়ে যায়, আমিও ঠিক সেই রকমই। তো বাপের বাড়িতে যাব, একটু তাড়াতাড়ি রেডি না হলে কি আর হয় বলো বন্ধুরা? এটা হচ্ছে পরের দিনকার দুপুরবেলাকার ভিডিও। আমরা 4টা করে ট্রেনটা ধরবো আর কি, ভিডিওটা শুরু করেছিলাম ওই 3টে নাগাদ আর কি। তো যাই হোক, আমি তো রেডি হয়েই নিয়েছি ফুল। শুভ এখনও বাড়িতে আসেনি বলে ও এখনও রেডি হতে পারেনি। তো ও বাড়িতে আসলে পারে দুজনে মিলে কিন্তু বেরিয়ে যাব। আর ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট। হ্যাঁ, ওই একটা মহারাজের জন্যই আমাকে অপেক্ষা করতে হয় সবসময়ের জন্য। তো যাই হোক, অনেক কষ্টে সৃষ্টে তাড়াতাড়ি করে রেডি সেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম, আর ট্রেনটাও পেয়ে গেছিলাম। আর বসবারও জায়গাটা আমি বেশ ভালোই পেয়ে গেছিলাম, খুব একটা অসুবিধা হয়নি। দুজনে মিলে বেশ ওয়েদার দেখতে দেখতে গল্প করতে করতে এরকমভাবেই চলে আসলাম কিন্তু মদনপুরে। তো মদনপুরে আসবার পরে পিসামশাইকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমাদেরকে এসে নিয়ে যেও, যেহেতু এত ব্যাগপত্র নিয়ে না সমস্যা হবে তার জন্য। তো পিসামশাইও সেই রকমই কথা মতন চলে এসেছিলো আমাদেরকে নেওয়ার জন্য। দাদার সাথে দেখা হয়ে গেছিলো বলে দাদাও দেখতে পাচ্ছ পিসামশাই টোটোতে উঠে গেছে। আমার এটা পিসির ছেলে, এটা এটা আমার দাদা হয় কম আর কি, আমি আরও একদমই সেম বয়সী। তো কয়েকটা মাসের ছোট বড় আর কি আমরা দুজনা। যাই হোক, চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, সাধারণভাবে কিছু শেয়ার করতে পারলাম না। দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ভিডিওতে। তো এখনকার মতন তোমাদের সবাইকে টাটা। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো চলো দেখা হবে নেক্সট একটা কোনো ভিডিওতে। গুড নাইট সবাইকে।